নতুন নতুন নিয়ম জানেন এটা অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে। এই একটা সুবিধা, যারা ওয়াজ শুনে তাদের একটা সুবিধা আছে, আপনার তো একটা তারা বেশি সুবিধা পায়। মনে করেন ওয়াজ শুনুন মেলার ভিতরে জন্য ফেসাবে ধরলো, তাই গিয়ে ধরে দিয়ে ফেসাব করে আইয়া পড়ে। মনে করেন আমার ফেসাব ধরলো, তাই আমি কি কইতাম না, ওই আপনারা বোন আমি ফেসাব করে আই, কি কথা কইতাম না, আমি তো এটা লইয়ে কারবার বসাইতে লাগবো। সিফাতিয়া বইয়া থাও ফেসাব ধরনের লিগা করণের লিগা হাতা ঘুমের ভিতরে উডি উডি করে ফজরের আজান দেওয়াই না কিতা। আগে জিয়ার জামাই জিগাই তো আব্বা আপনার লাগানি পড়বো কবে, ডিপ মেশিন ছাড়ছেন? তো আমি তো ভাই তাদের রে আইয়া সেটা হৌর বেদারে খেত লাগাইছে। এইরকম প্রমাণও আছে। এই সমুন্দি শালা তারপরে গিয়া মেয়ের জামাই এই কামলা লম লাগছে না, মাইয়ার জামাই আইয়া সেটা কুচিলা থাকেও গেল লাগাই গেল তো, হ্যাঁ খেত লাগাই গেল। এইরকম জামাই বেড়াই আইয়া সেটা দেখে জামাই বেড়াই আইয়া তোমার এই কাম করতো, ওই আইয়া বাইতে সেটা হৌর আর লাগাই দিয়া যেত। আবার হৌরও আবার জামাই যখন লাগানি করতো ও বেআই রেখে বেআই টেনশন করে নামের ক্ষেত কি আমার ক্ষেত কি, আমি আইতে আসি অসুবিধা নেই। জামাই আই হতো হৌর ভাই হৌরে যাইতো আবার জামাইয়ের ভাই গিয়া সেটা এরকম অদল বদল করে সেটা এটি হল উঠতে গেছে। কখন আপনার ভিতরে ফিল হইয়া ফানার বিকালেস ঠিক নিও। আমি আজকে একজনের লোকে কইছি কহিল আমি তো আমার জি বিয়া দিয়া লাইছি, আমি কই বিয়া দিয়ে দুই যাই, তুমি তো বিয়া দিয়া সে রহন করতেছো বিয়া লাইছ, কারণ এটা হোনার হোনার লাগে না, লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না। লাগে না গেরে কারণ আগে জি বিয়া দিতে বাড়িওয়ালারে লইয়া বহন লাগবে, বহন লাগছে গেরে আগে বাবুরসি আসিল না, বাড়ির দহিন বদলার বেডিটা আইয়া রান্ধন লাগবো, তো হেবিডিরে কইলে তো আইয়া রান্ধতো না, এবিডিরে লই আগে মিটিং করন লাগবো। এরপরে ডেকোরেটারের বাসন ফেলা আসিল না, হগলগলের বাসন ফেলা নেল ফালিশ নিচে দিয়ে দিয়া লাল দাগ দিয়া কচ্চা দাগ দিয়া যার যার ঘরের চিহ্ন দিয়ে বাসন আনন লাগছে, গেলাস আনন লাগছে, তো মানুষের কাম লাগছে। হ্যাঁ বলো সমাজ দর সুন্দর আসিল, অহন টেহা হয়েছে ডেকোরেটার হয়েছে, ওই স্বাস্থ্য বাইয়েরে আপন বাইয়েরে হনা না মাইয়া বিয়া দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা খাও। সামাজিক সম্পর্কটি আপনার নষ্ট হয়ে গেছে। বাসন লাগানো তো কি বাসন পাওয়া যায় যে আরেকখানো ডেকোরেটারটা বাসন লই যাইছে, তারপরে গিয়া কংসনগর থেকে ডেকোরেটার লই যাইছে, তারপরে গিয়া ডেকোরেটারতে চেয়ার টেবিল লই যাইছে। তার মানুষের কইব কিন্তু সিদ্দিক কাকুর তার কাম লাগে না, এখান দিয়ে তো উত্তরপত্রা দিয়ে তো হাবিব বেয়ের আর কাম লাগে না, তারপরে গিয়ে তফু বেয়ের কাম লাগবো কিন্তু যার যার গরম মাসাল্লাহ দেখাও লাগছে, ঠিক নেই অহনার সম্পর্ক নাই। আমি তো সেই দিন অলিউল্লার লোকে কইছি আমরা ফুফুর বাইতে আমরা যত বেড়াইছি আমরা কোনো ফুফুর বাইতে এত বেড়াইছি না। আমরা এই বাইক ওই যে কেউ বিয়ে হইলে আগে তো ফাইনা দিয়া সিরা মুড়ি ফিডা মিডা দিত, আর এই ফ্যাকেটটি বান্ধবীর ভিতরে এবারটা আসছিল এক্সপার্ট, উড়াত মুড়াত উদাম করে বইতো, আমরা সাইডে দিয়ে রং চাইতাম, এবার কিন্তু দিত মেখা কি একটা কারবার মনে আছে বুঝা মার আমার কথা রে। এবার আবার ফাইলে বন্ধ এক্সপার্ট আছে রান্না আবার টান 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 হইতো। আমরা আবার হাঁটবো শুরু আসলাম তো আমরা সাইডে গুলো ঘুরেন দিয়ে বইয়ে থাকতাম, এবার আবার ফুলফিটা রাইগারি মনে হয় যেন তারা ঘরে রাখি যেমনি দিতে আছে আরেক তারা ঘরে দিতে তো ভালো হয়ে গেল। হ্যাঁ দিতে তো বুদ্ধি লাগে না, মার হাবা কয় না রে কি দিন গেছে, হ্যাঁ কি দিন গেছে। এই বাদ্য কত বড় খাইছি আমরা, এই গিয়াসেরা যেই ঘরে গিয়া দেখছি বালাখানা গিয়া বইলে কার গাছের আম কার গাছের জাম কার গাছের বড়িতে কি চিহ্ন চিহ্ন যে খাইতে পারে, এমনি ভিতরে ভিতরে ফটোফটি করছে কিন্তু আপনার হোনাইয়া না। মার একটা হিংসা আছে, হিংসা করছে দুবাই আমার দোকান নিয়েছিলাম না, হেই মাছ দোকানে বাচ্চা হে বাচ্চা ইয়া বাচ্চা খাইয়ে নিয়েছিলাম না, ফহির তো হাজায় লাভুর বুকিটা ফহির তো হাজায় লাভুর বুকি বাচ্চা খাই নিয়েছি না। তারপরে এই তফিক ভাই সাহেব তার লগে এক লগে ইয়া গাছ আছে ইয়া কি কয় আনারস গাছ, তো মেঘের দিন আনারস ফেরা নিয়েছি না কত, তারা গিয়ে বড় দরজা বন্ধ করে বইয়ে দিচ্ছে, আমরা গিয়ে আনারস করতে বাঘের তো বেশি গেছে কেন এই কথা মার হাবা পায় না রে। কি দিন গেছে রে, কি দিন গেছে, সব এখন গজব হয়ে গেছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। মানুষের টেহা হয়েছে
মানুষের মায়া মহব্বত কমছে, ঠিক কিনা কম? সব বুঝিন লইছে, সব বুঝিন লইয়া গেছে গা। এই মেহমানের প্রতি আন্তরিকতা নাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই, টান নাই। আপনারা কই কি তোমার আমারও তো নাই, আমি আইসি কয়েক বছর পরে মাহফিল দেখি না, আমিও তো আমাদের সময় নাই, টান সব শেষ হয়ে গেছে। কত বেড়ান বেড়াইছি, আইটেম ফাললে কি আর যাওয়ানের নাম লইছি, খবর দিয়ে নেওয়ার লাগছে না, মার হাবা পায় না, সব শেষ, সব ডায়েরি দিয়েও হল আনন্দ। এক বছর আরেক বছর কইয়া ওইটা লইরা যে গে তারিখ যে আপনি আটটা দেখছেন যে কলার শরীরে থাক ফাইনাল হয়ে আছে গে, এত সুযোগ আছে। এটা একটা পরিকল্পনা আছে, কার কলা গাছ তারা কেউ চাইয়া রইছিনি, হ্যাঁ না আবার গাড়াতে একজন খেলা করাইয়া তে আইয়া সেটা আবার কলা গাছের কাছে খেলিয়া কাশ দেয়, কেউ দেয়নি কেড়া রেখে, এরকম কত আয়োজন টায়োজন করে। আর ফলে চুরিটা কম, এমনি করে আটটা কোনো কেউ চুরি করে। তখন যেমন আমরা টিউবওয়েল আছে, ট্যাপ লাগাইয়া তারপরে টাঙ্কি দিয়া ঘুরান দিলে পানি আইয়ে, তখন বাংলাদেশও একসময় এরকম অবস্থা ছিল। একসময় অনেক 5-6টা বাড়ি মিলাইয়া, যেমন আমরা গ্রামও সারা গ্রাম চুক্তি আছে, আমি শুধু থাকতে 2টা টিউবওয়েল। আমরা ভাই এই পানি বরণ লইয়া বেড়াইতে কত চুরাচুরি হয়েছে। মাত্র কমলা ধরে খেলে রয়েছে, আরেক বেড়ি সামনে দিয়ে গেছে, যে গোমর করে চালিয়েছে না, এটাই তো বেশি কমলা ধরে খেলে রয়েছে, হে বেড়ি আইয়া সেটা তুমি মাইতে দিয়ে আইয়া বড় দিয়ে রয়ে দিবা গা, এটা কি ফরের বেড়ি আগে তারাইছে তারা কি মাইনা নিব নাকি? আমরা শুধু থাকতে রং চাইতাম, বেড়িতে কেন অহংকারী রং চাইতাম পারি না, কারণ অয় না আর সায়াম কেমনে গেল, হ্যাঁ যার যার গাড়া। এই মার্শাল্লাহ ইয়া কল হয়ে গেছে, সুবহানাল্লাহ কেন জিরো কেন সুবহানাল্লাহ। এই ফুলাটা গ্রাম চুক্তি, আমরা গ্রামও 2টা টিউবওয়েল আছে, আমরা বাড়ির গাড়াতে একটা, কত মানুষের লাইন ধরে আবার আমরা সুইটা ফলাফানটা দমন দিতাম। খেলার মধ্যে যদি আমরা ইয়াতে শয়তানি করতো, কইতাম যাইবানি আমরা পানি আনতাম, হেবলা দেখবা খেতাম দেখবে, এই তো কইতাম, কারণ হেবলা টিউবওয়েল তো একটা বলে তো এই টিউবওয়েলের আগে এলাকার কুয়া ছিল, কুয়া, এটা কূপ কয়, শুদ্ধ ভাষায় কয় কূপ, পানির কূপ, কুয়া। আমি আমি ইন্ডিয়া গিয়ে এটা গত বছরের আগের বছর ইন্ডিয়া গেছিলাম, ভাবলা আবার এই কুয়া দেখতে আইসি, আবার টাইম না এই পানিও তুলছি, ফড়ায় হাত ফড়ায়, ওই যে দড়ি টানুন লাগে যে হাত ফড়ায়, লাল হইয়া যায় গায়ে, এটি আবার এরকম নরম দড়ি দিয়া। তো এই কুয়ার ভিত্তিতে পানি তুলন লাগতো তৎকালীন জমানায়। ওই টাইফে কুয়ারতে পানি তুলতো বালতি দিয়া টাইনা, এই দড়ি দিয়া বালতি লাগাইয়া টাইনা তুলতো। তো হালিমা এই যখন নবীজিরে লইয়া গেছে, কথা মনে আছে নি, তখন নবীজি গরম, তখন হালিমায় গেছে ফানিয়াম তো গিয়া সেরা আল্লাহর পুত্র হুদিন মাইয়া দিন ফানি হইল তোলা, এটা ধরো নিচে না থাহনের কথা। হালিমায় গিয়া সেটা চাইতো লইছে আর কি, ফানিটা কিরকম নিচে, হালিমায় চাইয়া দেখে তোলার ফানি, হালিমায় যখন চাইছে হালিমা তাকাইয়া দেখে তোলার পানি কানায় কানায় পূর্ণ, বালতি ফালানো লাগে নাই, রশি টানা লাগে নাই, কলস দিয়া ভরা দিয়া পানি লইয়া হালিমায় একটা আইয়া পড়তে আছে। হালিমায় বাইতাইয়া দেখে দুনিয়ার বেরিয়ে গরম, কি দেখো তোমরা হেন কিতা, হালিমা ও হালিমা, হালিমা গো দেখ চালাইছি কি তোমার কথা কেন তো কি দেখ চালাই, কিতা দেখছ ভাই, তুমি যে বালতি হালাইছ না, দরিদ্র যে টানছ না, কলসরে যে বড়া দিয়া পানি লইয়াছ, এটা দেখ চালাইছি। আর তোরা দেখছো কেমনি ভাই, আমরা তুমি যখন যাও, তুমি আমরা সাইয়া রয়েছি না দূরেতে, তুমি তো বালতি হালাইলেও বুঝছিল, বালতি হালাইলো টানলো টাইম লাগলো, তুমি দেখছি কলস দিয়া ভরা দিছো। তায়েফের মহিলারা কয় হালিমা, এখন থেকে তুমি আর পানি আনা লাগবে না, তোমাদের ঘরে যত পানি লাগে সব পানি আমরা আইনা দেব। কয় তোমরা আইনা দিবা কেন, তোমরা কি লাভ? লাভ আছে, লাভ ছাড়া কোনো আমরা কাম করি না, লাভ আছে, হিসাব মিলাইছি। এই দড়ি টাইনা বালতি তুলন অনেক মেহনত, তুমি পানি আনন লাগতো না, তুমি খালি কুয়ার কাছে যাইবা, তুমি উবুত তৈলে যেহেতু পানি উফরে উঠতে যাই, সুবহানাল্লাহ না
তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাইয়া তুমি আমরার লগে যাইবা, কিন্তু কলস নেওয়া লাগতো না। আমরা না তোমার ঘর পানির কলস বইরা দিয়া যায়, তুমি খালি আমরার লগে যাইবা আর আইবা, আর কিন্তু উবুত তুইয়া চাইবা, পানিটা উঠলে লইয়া আয়াম। এইরকম কারবার নবীজি ঘরে যাওয়ার পরে হালিমার ঘরের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে। কইলাম মাত্র তিনটা। কয়টা? এক নম্বর হইলো দুধ, 2 নম্বর হইলো 3 নম্বরে মাছ। সচেতন মনে রাখছে না? মার হাবা কর না কেন? মার হাবা আবার তো কত এবার কম কম একটু, একটু কমে জোরে মার হাবা কও। আমার মনে হয় মার হাবার আওয়াজ না হওয়ার পিছনে হলো জাকির নম্বরের একটা ষড়যন্ত্র। জাকির মন্দ বোধহয় জোরে কয় না, কতটা এখন মার হাবা করছে, আমি যদি খেয়ে লইলাই আবার আপনার এই গলার জোর। জাকির নম্বরের ষড়যন্ত্র হইতে পারে, অথবা জাকির মেম্বরে বোধহয় কয় না, সকলে বোধহয় মেম্বরে ফেলছে রয়েছে, তো মেম্বরে কয় না আমরা ভোটার কয় এইটা হইতে পারে। হ্যাঁ আচ্ছা, তো জরুরার একটাও যেন না হয়, জাকির মেম্বরে মনে করাই দিলাম আর কি। মার হাবা বলেন। জাকির মেম্বরে আবার কইছে মার হাবা কয় না রে, মাস আমিন কর। আচ্ছা, ও একটা গরু আপনি যদি বসুইটা কামলো আপনার গরু রাখেন টেহা দিয়া এখনো কিন্তু নবীজিরে যে আনছে, এখনো গেলে বেরিয়ে টেহা পাইবো, হালিমায় টেহা পাইবো ওই দুধ খাওয়ানোর বিনিময়ে। আপনি যদি একটা বড় বসুইটা কামলা রাখেন, আপনি কি তাতে টেহা পাইবেন না, তারে টেহা দিবেন? এই দেউন্যা ফলানোর কারণেও যদি যেই 3টে উপকারের কথা কইলা এইরকম উপকার হয়, তারে তো টেহা হুদা দিতেন না। কাম লাগলে তারে খেত কিনা দিয়া, গাড়া দিয়া, একটা ঘর তুললা দিয়া তারে কইবেন তোর বউ বাচ্চা লইয়া তুই থাকবি, আমরা দুধ খায়াম, খেজুর খায়াম, তারপরে পানি তুললাম। মার হাবা করলে গেল তাহলে কি তোর স্বার্থ চাইবো না, কথা স্বার্থ চাইবো? আর অন্যরা যদি দেখালায় সিদ্দিক কাকুর কামের ফলা এইটা, তা এবার আবার ফার্মফুটিতে ছোটাইলে তো না তারা আলগা থেকে করবো তোরে দেশি মুরগির ডিম খাওয়াইম, তারপরে উত্তর দিয়ে দহন হয়েছে বেরিয়েছে আসু বেছে হেঁটে বেরিয়ে খাওয়াইম তোরে, এটি কইয়া বইয়া তারা ফার্ম করতে দিয়ে ছোটাইতেছে। ঠিকই সিদ্দিক কাকু এইটা টের পাইলে আবার কইব যে দা কেন তুমি কিন্তু আমিও তো ডিম খাওয়াইম। ঠিক আছে, তইলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এখন নবীজিরে আনছি দুধ খাওয়ানোর বিনিময়ে টেহার লাগিয়া, কারণ হালিমার জামাইয়ে বড় বইয়ে বইয়ে নিরাল বুদ্ধি করতে আসছে নবীজির ঘুম ফাতাইয়া। নবীজি শুরু মানুষ ঘুম ফাতাই সেরা ঘরের ভিতরে বুদ্ধি করতে আসে। এই মোহাম্মদে আওয়ানের পরের থেকে আমরা যে উন্নতি শুরু হইলো, দুধ দোয়ান লাগে না, আরে ঘর দুধ কিনন লাগে না, ঘর ফুরান গাইয়ে দুধ দেয়, ফুরান উড়ে দুধ দেয়। এরপরে গিয়ে এই যে আল্লাহর খাস মেহরবানি, সারা মদিনা এই তায়েফে কেউ কাছে খেজুর নাই, আমরা কাছে খেজুর ধরে ফাইকা রয়েছে। এরপরে গিয়া সেটা কুয়ার পানি তুলে লাও, তখন কিতা করো? এখন হালিমায়ও কয় যে আপনি চিন্তা করতেছেন আপনার লাভ লইয়া, আমি মোহাম্মদ যদি তার মার কাছে দিয়াও লাগে, আমি কইলাম বাঁচতাম না। সুবহানাল্লাহ না, আমি কইলাম বাঁচতাম না, কারণ আমি তার দিকে চাইলে দুনিয়াটা আমার এক ফাইল হইয়া যাইয়া, কই যে বড় তার লাগে আমার মায়া, তেজাত কন্যা ঘুমায় আমি ঘুমাইতাম পারি না, কে আমারে দইরা ঘুমা, কে আমার কই যারা ঠান্ডা কইরা লাইছে। আমি কইলাম বাঁচতাম না, কইয়া হালিমায় বড়বড়াইয়া কান্দন শুরু করছে। হালিমার জামাই ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আরেক বেডির ফুট কি তোমারে দিয়া রাখবো নি? আরেক বেডির ফুট তোমারে দিয়া রাখবো? তুমি আরেক বেডির ফুটের লেগে মায়া দেখাও, তেহে বেডির ফুটার কাম নাই, তুমি কইলে কি দিয়া লাইবনি? তুমি চাইতা পারবা দেয়নি কি হিব? আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি। সুবহানাল্লাহ কয় না? ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা, তুই আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি নাই, তুই দরখাস্ত কর, আমার আল্লাহ কবুল করে নেবে। তুই দোয়া কর, তোর দোয়া কবুল, তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে। এই মানুষগুলোরে জান্নাতে নেওয়ার জন্য সকল আয়োজন। আপনি যেই মসজিদ দেখেন, কেন এই মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ জান্নাতি বান্দা হয়ে যাবে।
আপনি যে মাদ্রাসা দেখেন, কেন এই মাদ্রাসা? এই মাদ্রাসায় পড়ে পড়ে ছেলেরা আলেম হয়ে জান্নাতের দিকে রওনা করবে। জুমার খুতবা বলেন, ওয়াজ নসিহত বলেন, ইসলামী কিতাব ধর্মীয় পুস্তকাদি বলেন, কোরআনের তাফসীর বলেন, নবীর হাদিস বলেন, যা কিছু সব কিছু একটাই কারণ, মানুষগুলোকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নেওয়ার জন্য কত ব্যবস্থা করেছেন। একদিন আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজ করার হুকুম করেছেন। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজ করার হুকুম করেছেন। এই বাচ্চাগুলো নামাই দাও, বেশি নড়াচড়া করলেন। 9টা কাজ করতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। নবীজিকে কয়, আপনি 9টা কাজ করবেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এই নবীরে তো কাজ করার কথা বলারও দরকার নাই। নবীর তেমনি কোনো গুনাহ নাই, গুনাহ তিনি করেন না। তার সামনের গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ করারই সুযোগ নাই, মাফ করারও দরকার নাই। ওনারা গুনার কাছেও যান না। গুনাহ যেন না করতে হয় এবং গুনার চিন্তা যেন মাথায় না আসে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীদের অন্তরকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে পরিশুদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই কোনো গুনাহ করেন, গুনার চিন্তা কিন্তু আগে আসে ব্রেইন, এটা অন্তরে, মনে, ব্রেইন থেকে মনে চিন্তা করে সেটা আপনি আস্তে আস্তে গুনার সুযোগ এই প্রস্তুতি গ্রহণ করেন। আটকা কোনো কেউ গুনাহ করে লায় না, যে আপনি আটটাছেন দেখছেন যে কলার শরীরে থাক ফাইনাল হয়ে আছে গিয়ে এত সুযোগ আছে। এটা একটা পরিকল্পনা আছে, কার কলা গাছ তারা কেউ চাইয়া রইছিনি, হ্যাঁ না আবার গাড়াতে একজন খেড়া করাইয়া তে আইয়া সেটা আবার কলা গাছের কাছে খেড়িয়া কাশ দেয়, কেউ দেয়নি, খেড়া রেখে, এরকম কত আয়োজন টায়োজন করে আর ফলে চুরিটা করে। এমনি করে আটটা কোনো কেউ চুরি করে। তাইলে গোনার চিন্তা যখন মাথায় আসে, তখন এটা মানুষটা একটা পরিকল্পনা করে গোনা করার জন্য, নানান পরিকল্পনা, নানান আয়োজন, এর ফলে গিয়ে গোনা করে। তো গোনার চিন্তায় যদি আপনার মাথার নাই তো তাহলে আপনি আর গোনার চিন্তাও করলেন না, গোনা তো করার প্রশ্নই আইল না। গোনার চিন্তা যেন না আসে মনে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু, এই নবী দুনিয়াতে যখন পাঠাইলেন, ওনার বয়স সামান্য কিছু 2-2.5 বছর উনি দুধ খাইছে। ফিরে আবার যখন নিয়ে গেছে 2.5 বছর, 3 বছরের কম, এমন সময় আল্লাহর নবীকে বিবি হালিমাতুস সাদিয়া আবার তার বাড়িতে ফেরত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে একবার নবীজিরে কি আনলো টাকার বিনিময়ে, তায়েফ নগরীর বিবি হালিমা। তৎকালীন জমানায় মক্কার যে নিয়ম ছিল যে মহিলারা বুকের দুধ বাচ্চারে খাওয়াইত, কি করতো, দাইমা দিয়া, দুধমা দিয়া দুধ পান করে। নবীর দুধমা হালিমা তুসা দিয়া উনি তায়েফ থেকে আসলেন, আইসা নবীজিকে নিয়ে গেলেন। এখন লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নিয়ে যাওয়ার পরে উনি গিয়া দেখলেন যে ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি, অভাব অনটন, দুরুক সুখ সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উসিলা সব কিছু বিদায়। তো নবীজি যখন মাত্র ঘর গিয়া লইয়া ঢুকছে নবীজিরে, তখন নবীজি কুলের শিশু, বাচ্চা দুধ খায়। নবীজিরে লইয়া ঘরে গেছে, পরে হালিমার স্বামী দৌড়াইয়া কইতে জানি ঘুরান দিয়া ঘর আইছে। আইয়া সে করতেছে, হালিমা এই দুধ দই না বালতি তাড়াতাড়ি। তা হালিমাকে দুধ দই না বালতি দিয়া কিতা করবেন, আমরা দুধ দই না কোনো উডও নাই, ছাগলও নাই, গাভীও নাই,
তো আপনি দুধ দোয়েন না বালতি দিয়ে কিটা করবেন? আর আপনার যে উঠটা আছে এটা তো অনেক আগে বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বান টান একবারে শুকাইয়া সামনার লোকে লাগিয়ে গেছে, তা আপনি দুধ দইয়া বালতি দিয়ে দিবে না তুমি? তা হালিমা আরে দিতে তো আমার আপত্তি নেই, দিয়ে এটা কিটা করবেন? তো দিবে না। হালিমার জামাইয়ে দুধের বালতি লইয়ে দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দুধ ধুইরা বালতি সহ আবার ঘর হয়েছে। হালিমাকে দুধ ফেলেন, দুধ কই? আমরা তো কোনো প্রাণী নাই দুধ দেওয়ার মতো, কই ফেলেন? হালিমার স্বামী ডাক দিয়ে কয়, ও হালিমা, আমরা মক্কা থেকে যে উটির পিঠে করে তায়েফ নগরীতে এসেছি, আমি তোমরারে ঘর দিয়া হাডাহাডি করার জন্য ঘাট দিকে গেছিলাম। আমার হঠাৎ করে নজর পড়ে গেছে উটটার বানের দিকে, তাকাইয়া দেখলাম কত বছর আগে এটার বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বানগুলা শুকাই গেছে। কিন্তু আমি বাইরে গিয়া দেখি দুধের বানগুলা দুধে ভরপুর হয়ে আছে। জোরে করতেন না সুবহানাল্লাহ? আমি গিয়ে দেখি দুধের বানগুলা ভরা, এর লেগে তোমারে বালতি নিছি। হালিমা, দুধ তো শেষ হয়েছে না, বালতি ভরে গেছে, এখনো বানের ভিতরে দুধ। সুবহানাল্লাহ পায় না? একদিন প্রায় দিনে এইরকম হয়তো দুধ একগুলটা শেষ হয়ে যাইলে আবার গিয়ে দুধ দোয়া জানতো, অথচ বাসুন নাই, দেহা নাই, কিন্তু দুধ ঠিকই ফাইতে আছে। সুবহানাল্লাহ পায় না? হালিমার স্বামী দুধ দোয়ানোর পরে নিজে খাইলেন, হালিমাকে খাওয়াইলেন, বাচ্চাদের জন্য রেখে দিলেন। এবার তিনি আবার ঘুরতে গেলেন, দৌড়াই আইসা কয়, হালিমা তাড়াতাড়ি একটা খাড়ি দাও। কয়, খাড়ি দিয়া কি করবে? কয়, দিবায় না। কতক্ষণ পরে খাড়ি লইয়া বাইরে গেছে, বাতাত কইরা কিতা জানি লইয়া আইছে। হালিমারে কই, ধইরা নামাও। নামাইয়া দেখি মক্কায় মদিনায় তায়েফে কোথাও খেজুরের সিজন নেই, কিন্তু হালিমার জামাইয়ের মাথার উপরে খাড়ি, আর খাড়ি ভর্তি গাছ পাকা খেজুর, গাছ পাকা খেজুর। হালিমার স্বামী ডাক ডাকা, হালিমা নামাও, তাড়াতাড়ি ধরে খাড়িটা নামাও। খাড়িটা যখন নামাইছে দেখে গাছ পাকনা খেজুর। কয়, খেজুর পাইলেন কই? কয়, মক্কা থেকে আমরা একটা আজব শিশু এনেছি, একটা আজব বাচ্চা এনেছি। এই বাচ্চার উছিলায় উটের বানের ভিতরে দুধ চলে এসেছে। পুরো মক্কা মদিনায় তায়েফে কোথাও কোনো গাছে খেজুর নাই, কিন্তু আজব কারবার তাকাইয়া দেখলাম আমার কাছে খেজুর শুধু ধরেই নাই, খেজুর ধরে পেকে আছে। সুবহানাল্লাহ। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা বাচ্চাটার অতি যত্নে বড় করতে আছে। আমার নবী বড় হইতেছেন। হালিমায় ঘরের সব গুছাইয়া দৌড়াইয়া গেছেন কুয়া থেকে পানি আনার জন্য। এখন যেমন আমরা টিউবওয়েল আছে, ট্যাপ লাগাইয়া তারপরে টাঙ্কি দিয়া ঘুরান দিলে পানি আইয়ে, তখন বাংলাদেশও একসময় এরকম অবস্থা ছিল। একসময় অনেক 5-6টা বাড়ি মিলাইয়া, যেমন আমরা গ্রামও সারা গ্রাম চুক্তি আছে, আমি শুধু থাকতে 2টা টিউবওয়েল। আমরা ভাই এই ফানি ভরণ লইয়া বেরিয়েতে বেরিয়েতে কত চুলাচুলি হয়েছে। মাত্র কমলা দূরে খেলে রয়েছে, আরেক বেরিয়ে সামনে দিয়ে গেছে, যে ঘুমুর করে চালিয়েছে না, এটা বেশি কমলা দূরে খেলে রয়েছে। হেবিডি আইয়া সেটা তুমি নাইতে দিয়ে আইয়া বড় দিয়ে রয়ে দিবা। এটা কি ফরের বেরিয়ে আগে তারাইছে, তারা কি মাইনা নিব নাকি? আমরা শুধু থাকতে রং চাইতাম, বেরিয়েতে বেরিয়েতে কেন অহংকারী রং চাইতাম পারি না, কারণ ওয় না আর চাই আমি কেমনে কেন। হ্যাঁ, যার যার গাড়া এই মাশাআল্লাহ ইয়া কল হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন জুড়ে কেন সুবহানাল্লাহ। এই ফুলাটা গ্রাম চুক্তি, আমরা গ্রামও 2টা টিউবওয়েল আছে। আমরা বাড়ির গাড়াতে একটা, কত মানুষের লাইন ধরে আবার আমরা সুইটা ফলাফানটা দমন দিতাম। খেলার মধ্যে যদি আমরা ইয়াতে শয়তানি করতো, কইতাম যাইবানি আমরা পানি আনতাম, হেবলা দেখবা খিচাতাম, দেখবা এই তো কইতাম। কারণ হেবলাদের টিউবওয়েল তো একটা বলে তো এই টিউবওয়েলের আগে আগে এলাকা এলাকার কুয়া ছিল, কুয়া। এটা কূপ কয়, শুদ্ধ ভাষায় কয় কূপ, পানির কূপ, কুয়া। আমি আমি ইন্ডিয়া গিয়ে এটা গত বছরের আগের বছর ইন্ডিয়া গেছিলাম, ভাবলাম আবার এই কুয়া দেখতে আইসি, আবার টাইম না এই পানি তুলছি, ফোড়ায় হাত ফোড়ায়, ওই যে দড়ি টানুন লাগে যে হাত ফোড়ায়, লাল হইয়া যে গায়ে
এটি আবার এরকম নরম দড়ি দিয়া। তো এই কুয়ার ভিত্তিতে পানি তুলন লাগতো তৎকালীন জমানায়। ওই তায়েফে কুয়ারতে পানি তুলতো বালতি দিয়া টাইনা, এই দড়ি দিয়া বালতি লাগাইয়া টাইনা টাইনা তুলতো। তো হালিমা এই যখন নবীজিরে লইয়া গেছে, কথা মনে আছে নি? তখন নবীজি গরম, তখন হালিমায় গেছে ফানি তো গিয়া সেরা আল্লাহর পুত্র হুদিন মাইয়া দিন ফানি হইল তোলা, এটা ধরো নিচে না থামানোর কথা। হালিমায় গিয়া সেটা সাইকেল লইছে আর কি, ফানিটা কিরকম নিচে। হালিমায় চাইয়া দেখে তোলার ফানি, হালিমায় যখন চাইছে হালিমা তাকাইয়া দেখে তোলার পানি কানায় কানায় পূর্ণ, বালতি ফালানো লাগে নাই, রশি টানা লাগে নাই, কলস দিয়া ভরা দিয়া ফানি লইয়া হালিমায় একটা আইয়া পড়তে আছে। হালিমায় বাইতাইয়া দেখে দুনিয়ার বেরিয়ে গরম, কি দেখো তোমরা হেন কিতা? হালিমা ও হালিমা, হালিমা গো দেখ চালাইছি। কি তোমার কথা কেন? তো কি দেখ চালাই কিতা দেখছ? ভাই তুমি যে বালতি হালাইছ না, দরিদ্রা যে টানছ না, কলসরে যে বড়া দিয়া পানি লইয়াইছ, এটা দেখ চালাইছি। আমি তোরা দেখছ কেন? ভাই আমরা তুমি যখন যাও, তুমি আমরা সাইয়া রয়েছি না দূরের, তুমি তো বালতি হালাইলে বুঝছিল, বালতি হালাইলে টানলো, টাইম লাগলো, তুমি দেখছি কলস দিয়া ভরা দিছ। তায়েফের মহিলারা কয় হালিমা এখন থেকে তুমি আর পানি আনা লাগবে না, তোমাদের ঘরে যত পানি লাগে সব পানি আমরা আইনা দেব। কয় তোমরা আইনা দিবা কেন? তোমরা কি লাভ? লাভ আছে, লাভ ছাড়া কোনো আমরা কাম করি না। লাভ আছে, হিসাব মিলাইছি। এই দড়ি টাইনা বালতি তুলন অনেক মেহনত, তুমি পানি আনন লাগতো না, তুমি খালি কুয়ার কাছে যাইবা। তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাই, সব আনা লাগা না। তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাইগা, তুমি আমরার লগে যাইবা, কিন্তু কলস নেওয়ার লাগতো না। আমরা না তোমার ঘর পানির কলস বইরা দিয়া যায়, তুমি খালি আমরার লগে যাইবা আর আইবা, আর কিন্তু উবুত তুইয়া চাইবা, পানিটা উঠলে লইয়া আয়াম। এইরকম কারবার নবীজি ঘরে যাওয়ার পরে হালিমার ঘরের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে, কইলাম মাত্র 3টা। কয়টা? 1 নম্বর হইলো দুধ, 2 নম্বর হইলো 3 নম্বরে মাছ। সচেতন মনে রাখছে না? মার হাবা কর না কেন? মার হাবার আবার তো কাকু এখন কম একটু, একটু কমে জোরে মার হাবা কও। আমার মনে হয় মার হাবার আওয়াজ না হওয়ার পিছনে হলো জাকির নম্বরের একটা ষড়যন্ত্র। জাকির মন্দির বোধ জোরে পায় না, কথা এখন মার হাবা করছে, আমি যদি খেয়ে নিই আবার গলার জোর। জাকির নম্বরের ষড়যন্ত্র হইতে পারে, অথবা জাকির মেম্বরে বোধ কয় না, সকলে বোধ মেম্বরে ফেলছে রয়েছে, মেম্বরে কয় না আমরা ভোটার কয় এইটাও হইতে পারে। আচ্ছা, তো দুটার একটাও যেন না হয়, জাকির মেম্বরে মনে করাই দিলাম আর কি। মার হাবা বলেন। জাকির মেম্বরে আবার কইছে মার হাবা কয় না রে মাস আমিন কন। আচ্ছা, ও একটা গরু আপনি যদি বসুইটা কামলো আপনার ঘর রাখেন টেহা দিয়া এখনো কিন্তু নবীজিরে যে আনছে, এখনো গেলাম বেরিয়ে টেহা পাইবো, হালিমায় টেহা পাইবো ওই দুধ খাওয়ানোর বিনিময়ে। আপনি যদি একটা বড় বসুইটা কামলা রাখেন, আপনি কি তাতে টেহা পাইবেন না, তারে টেহা দিবেন? এই দেউন্যা ফলানোর কারণেও যদি যেই 3টে উপকারের কথা কইলা এইরকম উপকার হয়, তারে তো টেহা হুদা দিতেন না। কাম লাগলে তারে খেত কিনা দিয়া, গাড়া দিয়া, একটা ঘর তুললা দিয়া, তারে কইবেন তোর বউ বাচ্চা লইয়া তুই থাকবি, আমরা দুধ খায়াম, খেজুর খায়াম, তারপরে পানি তুললাম। মার হাবা করলে কেন? তাহলে কি কেউ স্বার্থ চাইবো না? কথা কেন স্বার্থ চাইবো? আর অন্যরা যদি দেখালায়, সিদ্দিক কাকুর কামের ফলা এইটা, তা এবার আবার ফার্মফুটিকে ছোটাইলে তো না, তারা আলগা থেকে করবো তোরে দেশি মুরগির ডিম খাওয়াইয়াম, তারপরে উত্তর দিয়ে দহন হয়েছে বেরিয়ে দিতেছে, আসবে হেঁটে বেরিয়ে খাওয়াইয়াম তোরে, এটি কইয়া বইয়া তারা ফার্মফুটি দিয়ে ছোটাইতেছে। ঠিক নেই? সিদ্দিক কাকু এইটা টের পাইলে আবার আমার দা হেন তুমি গিচ্ছি, আমিও তো ডিম খাওয়াইয়াম। ঠিক আছে?
তইলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এখন নবীজির আনছি দুধ খাওয়ানোর বিনিময়ে টেহার লাগিয়া মানে হালিমার জামাইয়ে ঘরে বইয়ে বইয়ে নিরাল বুদ্ধি করতে আসে নবীজির ঘুম ফাতাইয়া। নবীজি শুরু মানুষ ঘুম ফাতাই সেরা ঘরের ভিতরে বুদ্ধি করতে আসে। এই মোহাম্মদে আওয়ানের পরের থেকে আমরা যে উন্নতি শুরু হইলো, দুধ দোয়ান লাগে না, আরে ঘর দুধ কিনন লাগে না, ঘর ফুরান গাইয়ে দুধ দেয়, ফুরান উড়ে দুধ দেয়। এরপরে গিয়ে এই যে আল্লাহর খাস মেহরবানি, সারা মদিনা এই তায়েফে কেউ গেছে খেজুর নাই, আমরা কাছে ওদের খেজুর ধরে ফাইকা রয়েছে। এরপরে গিয়া সেটা কুয়ার পানি তুলে লাও, তখন কিতা করো? এখন হালিমায়ও কয় যে আপনি চিন্তা করতেছেন আপনার লাভ লইয়া, আমি মোহাম্মদকে যদি তার মার কাছে দিয়াও লাগে, আমি কইলাম বাঁচতাম না। সুবহানাল্লাহ না? আমি কইলাম বাঁচতাম না, কারণ আমি তার দিকে চাইলে দুনিয়াটা আমার এক ফাইল হইয়া যাইয়া, কলজা বড় তার লাগিয়া আমার মায়া, তেজাত কন্যা ঘুমায় আমি ঘুমাইতাম পারি না, কে আমারে দইরা ঘুমা, কে আমার কলজারা ঠান্ডা করে লাইছে। আমি কইলাম বাঁচতাম না। কইয়া হালিমায় বড়বড়াইয়া কান্দন শুরু করছে। হালিমার জামাই ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আরেক বেডির ফুট কি তোমারে দিয়া রাখবো নি? আরেক বেডির ফুট তোমারে দিয়া রাখবো? তুমি আরেক বেডির ফুটের লেগে মায়া দেখাও, তেহে বেডির ফুটার কাম নাই, তুমি কইলে কি দিয়া লাইবো নি? তুমি চাইতা পারবা দেয়নি কি হিব? আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি। সুবহানাল্লাহ কয় না? ওনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা, তুই আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি নাই, তুই দরখাস্ত কর, আমার আল্লাহ কবুল করে নেবে। তুই দোয়া কর, তোর দোয়া কবুল, তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে। আল্লাহর নবীর দরখাস্ত দিলেন আল্লাহর নবীর জন্য। আম্মাজান হালিমা, নবীর দুধমা হালিমা কান্দে, আল্লাহর কাছে মনে মনে কথা কয়, ঘুমায় না। এই সময় তার নামাজ রোজা নাই, এবিডি এমনি বালা মানুষ আছি, এবিডি কেউর ক্ষতি করে না, কান্দে, দোয়া করে আল্লাহ আমেনায় যদি মোহাম্মদ রে আমার কাছে আবার কয়দিনের লেগিয়া দিত। নেওয়ানোর সময় হইয়া গেছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্ণ। নবীজিরে লইয়া হালিমা কান্দে, যেই দিন লইয়া যাবে আর আগে রাইতে বিডির ঘুম নাই, আমি যে সকালবেলা লইয়া যা গেলে তো রাখা দিব, আমি কেমনে কিতা করতাম? আমি তো বাঁচতাম না, তারে না দেখলে তো আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না। হালিমার জামাই কয়, কি শুরু করছো তুমি? তোমার লাগে কি আরেক বেডির বাচ্চা দিয়ে রাখবো নি? আমি আল্লাহর কাছে কইছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বিলে তাদের সব রাস্তা দেখায়। এবার হালিমায় লইয়া গেছে জামাই লইয়া, নিজের ফুত আব্দুল্লাহরে লইয়া, নবীজিরে লইয়া গেছে মক্কায়। মক্কায় নিয়ে কয়, আমেনা, ও আমেনা, নেন আপনার বাচ্চা, আমি আমানত নিছিলাম, আপনার বাচ্চা ফেরত নেন। আমেনায় কয়, কি আমার বাচ্চারা যেটা নিছিলা কয় হোক, কত তাড়াতাড়ি তো বড় হইলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? মা, আপনি 2-2.5 বছরের বাচ্চা দিয়ে এত বড় হয় না, তার দি দেখতে 4-5 বছরের মতো লাগে, এত বড় হইছে কেমনে? হালিমায় কয়, ওয়াইন খাইয়া লাইছি। হালিমায় কয়, বড় হইতো না, আমরা এগুলোর বাতাস বালা, আপনাদের মতো গরম নেই, আমরা ওইগুলোর উটের দুধও মজা, আমরা পানিও বালা, বাতাসও বালা, আবহাওয়া বালা, গাছপালাও বেশি, এর লেগে আমরা এগুলো মানুষ বলে বেশি। বাড়াইয়া বাড়াইয়া আরো আগাইয়া কইতে আছে। হালিমার মনে ইচ্ছা হইল, যদি আগ্রহ লইয়া আবার ফেরত দিয়া দেয়, তত লইয়া যাই গেতাম পারা। হালিমাকে আমরা এগুলো অনেক ভালো বাতাস, নির্বল বাতাস, দেখবেন তো কি সুন্দর কথা ওই খেলাইছে। মাশাআল্লাহ, শৈলা দেখছেন নি? শৈলা করছে বড় হয়ে গেছে গা। হালিমা আমেনায় কয়, তো তো ভালোই হয়েছে, তাই যদি এমনই হয় তাইলে তুমি আবার নিয়ে যাও, কয়দিন রাইখা দাও। চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হালিমা মনে মনে খুশি, চাইছি যেটা
পাইছি এইটা এবির আরো তাড়াহুড়া করে লইয়া আইয়া পড়ছে। ওই যে হ্যান্তে কথা গেছলাম, আবার যখন লই আইছি নবীজি তো কদ্দুর বড় হয়েছে। নবী তো আমরার মতো হলাইসা না, বাট ফার্সি তার জনা। নবীজিয়ে কয় হালিমা গো আম্মা, ও আম্মা আমার ভাই আব্দুল্লাহ প্রত্যেকদিন একলা একলা ছাগল লইয়া মারো যায়, আর আমি গরম হইয়া থাই। আম্মা এটা আমার কাছে ভালো লাগে না। আব্দুল্লাহ আপনার ফুত, আমি কি আপনার ফুত না? আব্দুল্লাহ সংসারের চিন্তা করে আমার কি দরকার নাই? আজ্জাত থেকে আব্দুল্লাহ ভাইয়ের লগে আমিও দুজনে মিল্লা ছাগল লইয়া যায়। আগে এরকম আছি। আগে জিয়ার জামাই জিগাইতো আব্বা আপনার লাগানি পড়বো কবে, ডিপ মেশিন ছাড়ছেন? তো আমি তো ভাই তাদের আইয়া সেটা হৌর বেদারে ইয়া খেত লাগাইছে। এইরকম প্রমাণও আছে। এই সমুন্দি শালা, তারপরে গিয়া মেয়ের জামাই, এই কামলা লম লাগছে না। মাইয়ার জামাই আইয়া সেটা কুচিলা থাকতেও গেল, লাগাই গেল তো, হ্যাঁ খেত লাগাই গেল। এইরকম জামাই বেড়াই আইয়া সেটা যাকে জামাই বেড়াই আইয়া তোমার এই কাম করতো। ওই আইয়া বাইতে আইয়া সেটা হৌরের লাগাই দিয়া দিত। আবার হৌরেও আবার জামাইয়ের যখন লাগানি করতো, ও বেআইরে বেআই টেনশন করে নামের ক্ষেত কি আমার ক্ষেত কি, আমি আইতে আসি, অসুবিধা নেই। জামাই আই হতো হৌর ভাই, হৌরে যাইতো আবার জামাইয়ের ভাই গিয়া সেটা এরকম অদল বদল করে সেটা এটি হলো উঠতে গেছে। কখন আন্ডার ভিতরে ফিল হইয়া ফানার বিখালাইস, ঠিক নিও। আমি আজ জনের লোকে কইছি, কহিল আমি তো আমার জি বিয়া দিয়া লাইছি। আমি কই বিয়া দিয়ে দুই যাই, তুমি তো বিয়া দিয়া সে রহম করতেছো, বিয়া লাইছ, কারণ এটা হোনার লাগে না। লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না গেলে। কারণ আগে জি বিয়া দিতে বাড়িওয়ালারে লইয়া বহন লাগছে গেলে। আগে বাবুরসি আসিল না, বাড়ির উদ্যোহীন বদলার বেডিটা আইয়া রান্ধন লাগবো। তো হেবিডিরে কইলে তো আইয়া রান্ধতো না, এবিডিরে লই আগে মিটিং করন লাগবো। এরপরে ডেকোরেটারের বাসন ফেলা আসিল না, হগলগলের বাসন ফেলা নেল ফালিশ নিচে দিয়ে দিয়া, লাল দাগ দিয়া, কচ্চা দাগ দিয়া, যার যার ঘরের চিহ্ন দিয়ে বাসন আনন লাগছে, গেলাস আনন লাগছে। তো মানুষের কাম লাগছে, হ্যাঁ বলা সমাজ দর সুন্দর আছি। অহন টেহা হয়েছে, ডেকোরেটার হয়েছে, ওই স্বাস্থ্য বাইয়েরে আপন বাইয়েরে হনা না, মাইয়া বিয়া দিয়া বইয়া রয়েছে, ঠিক কিরকম? সামাজিক সম্পর্কটি আপনার নষ্ট হয়ে গেছে। বাসন লাগে না তো কাকি, বাসন পাওয়া যায় যে আরেকখানো ডেকোরেটারতে বাসন লই যাইছে। তারপরে গিয়া কংসনগরতে ডেকোরেটার লই যাইছে। তারপরে গিয়া ডেকোরেটারতে চেয়ার টেবিল লই যাইছে। তার মানুষের কইব কিন্তু সিদ্দিক কাকুর তার কাম লাগে না, এখান দিয়ে তো উত্তরপত্রা দিয়ে তো হাবিব ভাইয়ের আর কাম লাগে না, তারপরে গিয়ে তফু ভাইয়ের কাম লাগবো কিন্তু যার যার গরম মশলা দেখাও লাগছে, ঠিক রে? তখন আর সম্পর্ক নাই। আমি তো সেই দিনও অলিউল্লার লোকে কইছি, আমরা ফুফুর বাইতে আমরা যত বেড়াইছি, আমরা কোনো ফুফুর বাইতে এত বেড়াইছি না। আমরা এই বাই ওই যে কেউ বিয়ে হইলে আগে তো ফাইনা দিয়া সিরা মুড়ি ফিডা মিডা দিত, আর এই ফ্যাকেটটি বান্ধবীর ভিতরে এবারটা আসিল এক্সপার্ট, উড়াত মুড়াত উদাম করে বইতো, আমরা সাইডে তুলতে রং চাইতাম, এবার তো দুধ দিত খা। কি একটা কারবারের বড় ছিল বুঝা, মার আমার কথা রে। এবার আমার ভাইলে বান্ধব এক্সপার্ট আছে, রান্না টান টান হইতো। আমরা আবার হাঁটো মুসুলবে আসলাম তো, আমরা সাইডে তুলতে ঘুরেন দিয়ে বইয়ে থাকতাম। এবার আমার ফুলফিটা ভাই মনে যেন তারা ঘরে রাখি যেমনি দিতে আছে, আরেক তারা ঘরে দিতে তো ভালো লাগে কেন, হ্যাঁ দিতে তো বুদ্ধি লাগে না। মার হাবা কানা রে, কি দিন গেছে, হ্যাঁ কি দিন গেছে। এই বাদ্য কত গরু খাইছি আমরা। এই গিয়া সেরা যেই গরু গিয়া দেখছি বালাখানা গিয়া বইলে, কার গাছের আম, কার গাছের জাম, কার গাছের বড়িয়েতে কি চিহ্ন চিহ্ন যে খাইতে পারে। এমনি ভিতরে ভিতরে ফটোফটি করছে, কিন্তু আপনার হোনাইয়া না। দুবাই আমার ধরে নিয়েছিলাম না, সেই মাছ ধরে নিয়ে বাচ্চা ইয়া বাচ্চা খেয়ে নিয়েছিলাম না। ফহির তো হাজায় লাভ বগিটা, ফহির তো হাজায় লাভ বগি বাচ্চা খাই নিয়েছি না। তারপরে এই তফিক ভাই সাহেব তার লগে একলগে ইয়া গাছ আছে, ইয়া কি কয় আনারস গাছ। তো মেঘের দিন আনারস ফেরা নিয়েছি না কত, তারা গিয়ে বড় দরজা বন্ধ করে বইয়ে দিচ্ছে, আমরা গিয়ে কিন্তু আনারস করতে বাঘের তো বেশি গেছে কেন, এই কথা মার হাবা পায় না রে। কি দিন গেছে রে, কি দিন গেছে, সব এখন গজব হইয়া গেছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। মানুষের টেহা হয়েছে
মানুষের মায়া মহব্বত কমছে, ঠিক কিনা কম? সব বুঝিন লইছে, সব বুঝিন লইয়া গেছে না। এই মেহমানের প্রতি আন্তরিকতা নাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই, টান নাই। আপনারা কই কি তাম আমারও তো নাই, আমি আইসি কয়েক বছর পরে মাফিল দেখি না, আমিও তো আমাদের সময় নাই, টান সব শেষ হয়ে গেছে। কত বেড়ান বেড়াইছি, আইটাম ফাললে কি আর যাওয়ানের নাম লইছি, খবর দিয়ে নেওয়ার লাগছে না, মার হাবা পায় না, সব শেষ, সব ডায়েরি দিয়েও ডায়েরি দিয়েও হল আনন্দ। এক বছর আরেক বছর কইয়ে ওইটা লইরা যে গেতারি মার হাবা পায় না, জোরে পায় না, মার হাবা। আল্লাহর নবী কি আন্তরিকতা, কি মহব্বত! কুরাইশ বংশের বলো হাসিম পুত্রে হালিমায় কত সম্মান করে, মর্যাদা দেয়, কয় তারা বালা বংশের লোক, তারা কাবাগরের মতো আল্লি। এবার আর দাদা কাবাগরের মতো আল্লি, সাবধানে কথা কইও এবার আর লগে। আর নবীজি গিয়া কয় আম্মা গো, আমার ভাই আব্দুল্লাহ ছাগল লইয়া যাইতে পারলে আমি কিরে পারতাম না। হালিমা কয় পুত্রে তুই তো আমার ফুট ঠিক আছে, তোর মারতে আমি আমানত রাখছি রে ফুট, তোরে আমি পাত্র ফাটাইতাম পারতাম না, তোরে দিয়ে আমি কাম খাইতাম পারতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। নবীজি আম্মা আমার কি আপনি কইছেন না, আমি তো নিজেরতে যাইতাম চাই। ছোট মানুষ দুনু ভাইয়ে লইয়া ছাগল লইয়া গেছে পাত্র, তারা হুড়া কইরা যে গেছে, সারাদিন তো ছাগল রে মাঠও ঘাস খাওয়াইব, মাইদি দিয়া দৌড়াইতো না। এর লেগিয়া হালিমায় বুদ্ধি কইরা রুডি আর পানি দিয়া দিত, দুপুর বেলা যেন গাছের তলে বইয়া বইয়া দুনু ভাইয়ে খাইয়া লাইতে পারে। নবীজি কয় একদিন আমি যখন রোয়ানা দিয়েছি, আমি কই আব্দুল্লাহ আব্দুল্লাহ তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে, ছাগল নিয়ে বাড়া, তাড়াতাড়ি করে বাড়িতাম গিয়া রুডি আর পানি নিতাম, রুডি আর পানি নিত মনে নাই, যেহেন ঘাস আছে হ্যান পর্যন্ত গেছে গিয়া সাইরা। এবার হালিমার স্বামী পুতের নাম ছিল আব্দুল্লাহ, আর নবীজি তো নবীজি আছে, হালিমার ছেলেরে আব্দুল্লাহরে ডাক দিয়া মোহাম্মদ আমরা নবীয়ে কয়, ভাই আব্দুল্লাহ তাড়াহুড়া করে আইয়া ফেললাম, আম্মাই দি রুটি বানাই রাখছে, আনতাম দি মনে নাই, আমি ছাগল দিছাই, আপনি যান রুটি আর ফানি গিয়া লইয়া আইয়েন। নবীজি কয় আমি কইলাম আব্দুল্লাহ আপনি যান। আব্দুল্লাহ দিছে দৌড় বাড়ির দিকে, আমি বইয়া রইছি গাছের তলে, ছাগল দি সাইরা দিয়া রাখছি। এমন সময় দেখি দুইটা সাদা পাখি, খেয়াল করেন চিকন কথা, বিরাট বড়, শুকুনের চাইতে আরো বড় দুইটা সাদা ধবধবে পাখি, এমনি ডানা ডিলাই ঢালাইরা আগাইতে আছে। আগাইয়া আমার মাথার উপরে আইয়া থামছে। আমার ভাই আব্দুল্লাহ গেছে রুড়ি আনতো, গাছটার তলে আমি একলা, পাখি ডিগান ওই মাথার উপরে থাইনা এমনি ডানা ডিজাব নাই, একটা পাখি আরেকটা পাখিরে কথা কয়, আমি পাখি কথা কইতে জীবনে দেখছি না। এখন দেখি এক পাখি আর এক পাখির লোকে কথা কয়, কয়া বেড়ার নাম নি মোহাম্মদ, তার একটা পাখি কয় হয় বেড়া তো মোহাম্মদ, আল্লাহ কি বেড়ার কাছে নামদারে ফাড়াইছে, কহ ওনার কাছে ফাড়াইছে, হয়তো উইয়ের উড়ো কি বই নামবায় না, দুজনে নামছে, কয় নামনার সাইডা পাখিটি বড় বড়, একটাই আমার একটা ধাপড়ান দিয়া আমার সিট করে শোয়াই লাইছে, শোয়াইয়া সিনাতে সুট করে কাটটা নাভি পর্যন্ত কাটটা লাইছে, কাটটা সাইডা আমার সাতনাডি উল্টাইয়া আমার কলব ডারে টান দিয়া বার করছে, কইরা সাইডা পাখি দিয়া আরেকটা পাখিয়ে স্বর্ণের ফালাত কইরা জান্নাতি ফানি লইয়া বইয়া রয়েছে। আমার কলব ডারে বার করে কসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া দুইজনে টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে সাইডা দিছে। আমি দাঁড়াই গেছি, দুঃখও পাইছি না, রক্ত বাড়ুইছে না, এর লাগেও ওমাগো কইয়া চিল্লানো দিছি না, এমনি ডরাইছি, কিন্তু দুঃখ না পাইলে হতো ওমাগো কয় ভিতা, ওমাগো কইয়া চিল্লানো দিছি না, রক্ত বাড়ুইছে না, আমি ধুম ধরে বইয়া রয়েছি। এমন কেন আব্দুল্লাহ রুদিয়ার ফানি লই আইছে, আমি কে ভাই আমি হানার বইয়া থাকতাম না, ডর করে, কয় কি ডর, আমার কাছে গিয়া কয়, তখন এখানে ছাগল লইয়া কত লং ছাগল টাগল দেরি করতো না, ছাগল মাগল লইয়া নবীজি আব্দুল্লাহ দুজনে মিল্লা গেছে করে ইয়ার কাছে, হালিমার কাছে। হালিমার কাছে গিয়া কয় মা, এ হালিমা এই নবীজি কয় আম্মা, ওই গো
আমি না আবদুল্লাহ ভাইয়ের রুটির লেগে ফাটাইলা দুইটা ফাঁক খেয়ে সেটা দুজনের কথা কইছে কথা কই একটা ফাঁকি মেন আমার সিট করে হতাইয়া আমার সিনারা কাটিয়া তারপরে কলমটা বার করিয়া এই ধুইয়া তারপরে ভিতরে দিয়া তারপরে আবার সেলাই করে আমার সাইডে দিছে হালিমার লগলো গাঞ্জা দিয়ে তোর ফুটে রেখে তা করো কি জিন ভূতের আশ্রম না কিতা এই চার বছর পরে মানুষ বসে কই সাই সাই কখনো সরকারছে সাইডে কখনো সেলাইটা দেখা যায় হালিমা এমন ডরান ডরাইছে আরেক বেডির ফুট আর এই কারবার এটা নিশ্চয়ই কোনো জিনে টিনার আসর হইব অমুক আমি এই ফুট রাখতাম না আমি কেমনে হেবিডির ফুট ফেরত দেয় হালিমা তাড়াতাড়ি আবদুল্লাহরে ফাড়াই তোর বাইরে রাখে হালিমা স্বামীয়ে দৌড়াই আইছে সেটা কই কি তৈছে এই ঘটনা কাওয়ালারে বিল্লান বা কোনো নাকি বিপদ হয় হালিমার জামাই চিল্লান দেও আপনার লাভ লাগবো না যে বিডির ফুট হেবিডির নিয়ে আমরা দিয়াই যা হয় তা হইব আবার ফেরত সুবহানাল্লাহ হালিমার কান্দা তো থামে না নবীর সিনা সাফ হয়ে গেছে ওই যে কইসলাম নবীরা গোনা করে না করব কেমনে রে যে অন্তরে গোনার সৃষ্টি হয় এই অন্তর তো কোসাইল্লা দুইয়া পরিষ্কার কইরা গোনার চিন্তা অন্তরতে আমার আল্লাহ দূর করাই লাইছে ঠিক কিনা কষ্ট হইতে আছে সাইডা দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর জুড়ে কর আরো জুড়ে ও মুসলমান মন দিয়ে এই দুজনে বয় দাও এই বসা বয়লা বয়লা নতুন নতুন নিয়ম জানেন এটা অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে এই একটা সুবিধা যারা ওয়াজ শুনে তাদের একটা সুবিধা আছে আপনার তো একটা তারা বেশি সুবিধা পায় মনে করেন ওয়াজ শুনুন মেলার ভিতরে জন্য ফেসাবে ধরলো তাই গিয়ে ধরে দিয়ে ফেসাব করে আইয়া পড়ে মনে করেন আমার ফেসাব ধরলো তাই আমি কি কইতাম না ভাই আপনারা বল আমি ফেসাব করে আই কি কথা কইতাম না আমি তো এটা লইয়ে কারবার বসাই গেলাম লাগবো সিফাতিয়া বইও তাও ফেসাব ধরনের লিগা করণের লিগা হাতা ঘুমের ভিতরে উডি উডি করে ফজরের আজান দেওয়াই না কিতা ভাইয়া দাও সিফাতিয়া নড়াচড়া করে অনেক জরুরি কথা আছে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আল্লাহর নবীর আল্লাহ কয়টা হুকুম না করছিল হ্যাঁ নয়টা কয়টা না এই নয়টা হুকুম আল্লাহর নবীর আল্লাহ করছে এক নম্বরের হুকুমটা হইল প্রকাশ্য এবং গোপনে সব সময় আপনি আল্লাহরে একরকম ডরাইবেন সামনে একরকম পিছে একরকম মানুষের সামনে একরকম মাল গইলে একরকম মানুষের সামনে ফেসাব করতে লইলে বদনা বিচারে টয়লেট বিচারে আর আন্দারে টয়তো লইলে রাস্তার ফেরি আলগি দিয়া কারবার শেষ করে বাইতে ইয়া করতে আলগি যে দিছে নামাইতো মনে নাই বাইতেছে মনে করবো আলগি দিয়ে রাখছেন কে রে রাস্তা পাতি দিতাম যে নামাইতাম মনে নাই বড় বড় আসে দিয়ে খাচ্ছ কথা আসে দিয়ে খাচ্ছ মসজিদ আইলে এক খেতের কষ কাটতেন নইলে আরেক এই তো হইতো না আচ্ছা ও আপনি একটা সিহন কথা শিখাই এখন অনেক মুরব্বী আছে না এখন সিদ্দিক কথাটা খেয়াল করে আচ্ছা ও ইয়া কবর আছে লাশ নামা এটা মেহনতটা কিরকম কম না বেশি কারণ একটা মানুষ রে আপনি আপনি জীবিত মানুষটার আলগি দিয়ে তুল আর একটা লাশ আলগি দিয়ে তুল অনেক পার্থক্য লাশের কিন্তু ওজন বেশি তাহলে আটফা ছাইড়া দিয়ে রাখছে যে এটি ওখানে মনে হয় জন্য আপনি মরে যাবেন কমর ভেঙে যাবো গা 3 বেড়ায় লাশটা নামাইতে আমি দেখছি অনেক বেড়াই তোর কপালও ঘাম ছুটতে দেখে 3 জনে মিললা আবার উফরি দিয়ে 2 জনে গামছা দিয়ে টান দিয়ে দুটা রাখে এরপরেও লাশটা নামাইতে খবর হয় আচ্ছা এই জায়গাটার মধ্যে কেউ বুঝতে দিয়ে দেয়নি এর তো আর মেন নৃত্য কাম বুঝতে দিতেন নাকি এটা তো হিসাবে তো লুঙ্গি খুললা রাহনের কথা যে যেই মেন নৃত্য কস কাটতে যদি ঘুষনেগি দেওয়ার লাগে লাশ নামাই জন্য লুঙ্গি ঘুরলে বারো আপনার দিন দেওয়ার কথা যে এটা বেশি ওজন কমালা কি উপায় হয় এটা কিন্তু কেউ ঘুষনেগি দেন দেয়নিও কে দেয় না কে মাটিয়ে সিফা দিয়া উড়ো তুলো রেখা দেয় সিফা দিয়া
কবরটারে ডর করে তো মনে করে সিফাতিয়ানি রাইকা দেয় মাটি টানি একখানো বিল্লালায় এর লেগে কেউ কবর গুস্তেঙ্গি দেয় না। কস কাটনের সময় থলিতে গিট্টু দিয়া নয়, আর কস কাটনের সময় দেখবা ওই বাইক থাকতে গুস্তেঙ্গি দিয়া রেডিমেডি হইয়া উদাম সুদাম হইয়া না। আমি একজোড়া ওয়াজ মুরাদনগর একখানো করে সারছি ঘরে, হুজুর আপনার এগুলো কি গুস্তেঙ্গি? আমরা এগুলো একবার গুস্তেঙ্গি ফার্স্ট হয়েছি। আমি তোরা এখন কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগবে না। এবারে যে গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া যায়। এবারে কসকার তো লইলে এই রাস্তা যেগুলো বেরিয়ে তো আরে না শহরে 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 আসিনিরও মসিব বেড়ায় এই হোড়া হোড়া সামরাইটি বার করে বইয়া রসিব কীর্তনে দিয়ে গাদি মেদি বাবাইয়া দাও দেবে না অসিভ্যতার কথা প্রকাশ্য কুপন। সব জায়গায় আল্লাহর একরকম লড়াই দেন, মসজিদে গেলে একরকম, ঘরে গেলে আরেক রকম। 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকে বিকাল থেকে আকাশটা মেঘলা, বিকেলের সূর্যের তাপ তেমন ছিল না, জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এই বাড়ির মুরব্বী আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার, আজকে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল মাদ্রাসা। মাগরিবের পরে তালিম পেশ করেছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, বিশিষ্ট আলেমে দিন, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা ওয়ালিউল্লাহ বাড়ি। কথা বলেছেন মৌলানা কারি আব্দুর রহমান, মৌলানা আমজাদ হুসাইন, মৌলানা মনিরুল ইসলাম। প্রিয় পরিচালক আমার আদরের ধন মোহাম্মদ সফিউল্লাহ, উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, আপনাদের জনপ্রতিনিধি আমার অত্যন্ত আদরের জনাব মোহাম্মদ জাকির হোসেন মেম্বার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, অনেক লোকজন আপনারা চলে আসছেন, এখনো রাস্তাঘাটে কিছু লোকজন আছেন। আমরা সবাই মিলে অতি দ্রুত আমরা চলে আসি ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, বসে আন্তরিকতার সাথে কিছু কথা যেন আল্লাহ শোনার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তিনি চান না যে একটা মানুষ জাহান্নামে যাক,
কারণ কোনো মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহরে আরো মনে করাই দেয় যে আল্লাহ, এই যে আপনি মানুষ বানাইলেন, আমরা তো না করছিলাম মানুষ বানাইতে, তারপরেও যে আপনি মানুষ বানাইলেন, এই যে দেখেন মানুষের কারবার, গুনাহ করে করে তারা জান্নাতের বাসিন্দা হচ্ছে। তখন এই জান্নাতের বাসিন্দা আমরা হতে পারি না, জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। বসে, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলো, সবাই জান্নাতে যেতে চাই। তো সমস্যাটা কি? আল্লাহ জান্নাতে নিতে চায়, আমরা যাইতে চাই না, তাহলে আর তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো এক জায়গায় আমরা মুখে মুখে বলছি আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা কাজ করি জাহান্নামী কাজ, ঠিক কিনা বলেন? তো জাহান্নামী কাজ করে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আপনি চিটাগংয়ের বাসে উঠে আপনি তো ঢাকা যেতে পারবেন না। উঠবেন চিটাগংয়ের বাসে, কইবেন যে আমি ঢাকা যাইতাম চাই, এটা যেমন হবে না, আপনি জাহান্নামের বাসে উঠে জান্নাতেও যাওয়া হবে। খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শোনা। প্রত্যেক বছর ওয়াজ শোনা এটা আপনাদের জন্য খুব বেশি, আমি মনে করি একটা জীবনে খুব বেশি জরুরি। কারণ প্রত্যেক বছর আপনি ওয়াজ শুনলেন, মানলেন না, তো লাভ হইল কি? বরঞ্চ এক বছর শুনবেন, সব সময় মানবেন, এটাই না লাভ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা মানুষ তো ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে ফেরেশতাদেরকে ডেকে সেদিন মানুষ বানানোর ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা জানতে পেরেছি ১৫০০ বছর আগে নবীজির সেই কোরআনের মাধ্যমে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, সুপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মুসলিম মা বোনেরা, রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে নিয়ামতের সাগরে নিমজ্জিত করে রেখেছেন। বর্ণনাতীত, বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনার অতীত, বর্ণনাতীত, এমনকি কল্পনাতীত
নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছে। আল্লাহর কত নিয়ামত, দিনে রাতে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ উপভোগ করছি, তা বর্ণনা করে শেষ করা যাবে তো দূরের কথা, কল্পনা করেও কুলানো যাবে না যে আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি। আমার হাতে সময় খুব কম, স্বাস্থ্যগতভাবেও দুর্বল, অসুস্থ। প্রধান অতিথি চলে আসবেন অল্প সময়ের মধ্যেই। এই জন্যে যারা এসেছেন আমি অনুরোধ করব, দিলের কানে শোনেন, আমলের নিয়তে শোনেন। আমলের অভাব, ঈমান আমলের ঘাটতি ত্রুটি, আর কোনো কিছুর ত্রুটি নাই। সবই আছে, সবই হচ্ছে, দিন দিন আমলের ঘাটতি দেখা যাচ্ছে, আমাদের আমলের দুর্বলতা দেখা যাচ্ছে, আমলের ঘাটতি দেখা যাচ্ছে। এই জন্যে এশার নামাজ যদি কেউ না পড়ে থাকেন, আজকের এই মহাসম্মেলনও বড় না আপনার জন্য, নামাজ থেকে বড় না। ঈশার নামাজ যদি না পড়ে থাকেন, নামাজখানি পড়ে আসেন। নামাজ পড়ার পর যদি ভালো লাগে তাহলে আসেন, ভালো না লাগলে চলে যান, ঘুমিয়ে যান। এতে আপনি বড় গুনাহগার হবেন না, কিন্তু নামাজটা যদি না পড়ে থাকেন, ঈশার নামাজ যদি না পড়ে থাকেন, কত বড় গুনাহ হবে। হে মুসলমান, কেমনে ছাড়ো? মুসলমান যুবক, কিভাবে ছাড়ো? আল্লাহর এত বড় হুকুম নামাজ। কতবার আল্লাহ তাআলা নামাজের কথা কোথায় বলেছেন? সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা কতবার নামাজের কথা বলেছেন। আল্লাহর ওয়াস্তে কষ্ট নিবা না। নবজাগরণ যুব সংগঠন, নবজাগরণ যুব সংগঠনের সদস্যরা, আমি কয়েকজন সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। এটা তো এই এলাকারই, আমরা তো এক এলাকারই, সেই হিসাবে এটা আত্মসমালোচনা। তোমাদেরকে ছোট করার জন্যে নয়, বদনাম করার জন্যে নয়, তোমাদের কল্যাণ কামনাই। আদ-দীনু আন-নাসিহা। শক্তিশালী হাদিস, সনদের দিক থেকে, মর্মের দিক থেকে অনেক শক্তিশালী হাদিস। আদ-দীনু আন-নাসিহা। দিন হলো, ধর্ম হলো, ধার্মিকতা হলো, পরহেজগারি হলো অপরের কল্যাণ চাওয়া, কল্যাণ কামনা করা, অপরের মঙ্গল চাওয়া। যারা নামাজখানি পড়েন নাই, এশার নামাজটা পড়েন নাই, তাদের মঙ্গল কামনায়, তাদের কল্যাণে এই কথা বলা। আমি কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি, সুন্দর পোশাকে আবৃত, মাশাআল্লাহ বড় সুন্দর দেখা যাচ্ছে, এইজন সুন্দর, ব্যবস্থাপনা সুন্দর, মাইক তো অনেক ভালো, মাইক আওয়াজ তো খুব কঠিন আওয়াজ, সবই ভালো, অনেক মেহনত। নবজাগরণ যুব সংগঠনের সদস্যরা আজ কতদিন যাবত এই মাহফিলটা আয়োজন করার জন্য কতদিন যাবত তারা চেষ্টা করছে, টাকা পয়সা থেকে নিয়ে কত মেহনত, কত সময় ব্যয় করছে এর জন্য। আজকে সারাদিন প্রতিটা সদস্য কত দৌড়ঝাঁপ। আমি এই এলাকায় কতই ঘরে ঘরে আল্লাহর তৌফিকে, মহল্লায় মহল্লায় এই এলাকায় আমি আসি, আল্লাহর তৌফিকে ওয়াজ করি। আমাকেও যথাসময়ে উপস্থিত করাবার জন্য বারবার এতবার ফোন করার আদৌ প্রয়োজন ছিল না।
আমি দাওয়াত রেখেছি, আসব। একবার স্মরণ করে দিয়েছে, এইটুকুই যথেষ্ট আমি আসার জন্য। আল্লাহ তৌফিক দিলে, সুস্থ রাখলে আমি আসব। এরপরও কতবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। সর্বশেষ মাগরিব থেকে নিয়ে আমার ফোনটা বন্ধ, চার্জ ছিল না। এই সময় বন্ধ সময়টাতেও নাকি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং পেরেশান হয়ে গেছে। যা হোক, তো এত কষ্ট কেন? আল্লাহর জন্য। এত কষ্ট কেন? আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর জন্যই যদি এত আয়োজন, এত মেহনত, এত কষ্ট হইল, যে আল্লাহর সবচেয়ে বড় বিধানটা কিভাবে লঙ্ঘন হলো, কিভাবে ছেড়ে দিল? মুসলমান কেমনে ছাড়লো? আজকের নামাজটা কিভাবে পড়লো না? ইশারের নামাজ খানি কেমনে পড়লো না? ও মা, তোমার পুত নামাজটা পড়ে না, মা তুমি কিভাবে সহ্য করো? তোমার এই ছেলে নামাজ না পড়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জান্নাতের ভিতরে জান্নাতীরা জাহান্নামীরা কথোপকথন করবে, জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে গিয়েছিলে? জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছ কেন? কি অপরাধ ছিল তোমাদের? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অর্থ করি, সম্পদ শুধু সঞ্চয় করতাম, ব্যাংক ব্যালেন্স করতাম, স্বর্ণরূপা শুধু জমা করতাম। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতাম না, তথা যাকাত আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে, মিসকিনের হক, আমার সম্পদের যাকাতের অংশ মিসকিনের হক, সেই হক আমি আদায় করতাম না। এজন্যে আমি জাহান্নামী হয়েছি, আর মুসল্লি ছিলাম না। নামাজ পড়ে নাই, সারাটা দিন ভোর থেকে নিয়ে মাঠ পরিষ্কার করা, স্টেজ প্রস্তুত করা, আমাদের জন্য খানার আয়োজন করা, বাড়িঘর যেখানে মেহমানরা আসবে, ওলামায়ে কেরাম আসবেন, এই পথঘাট পরিষ্কার করা, বাড়িঘর সাফাই করা, বিছানা বালিশ রেডি করা, খানাপিনা রান্না করা, খানাপিনার জন্য ভালো মানের বাজার, দূর দূরান্তের বাজার থেকে খাবার দাবার সংগ্রহ করা, কত অর্থকরী খরচ হয়েছে, কত মেহনত হয়েছে, কত সময় গিয়েছে, সবই হয়েছে। এশার নামাজটা যদি না পড়লো, এশার নামাজটা যদি পড়া হলো না, তাহলে 1 লক্ষ, আমি তো আমার বয়ানে প্রায় সব বয়ানেই বলার চেষ্টা করি, 1 লক্ষ ওয়াজ যদি রাখা হয় এক পাল্লায়, 1 ওয়াক্ত ইশার নামাজ যদি রাখা হয় আরেক পাল্লায়, লক্ষ ওয়াজের পাল্লা থেকে 1 ওয়াক্ত ইশার নামাজের পাল্লা অনেক ভারী হবে। মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি ইশার নামাজ, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে পড়ে নিল, আরে নামাজ খানি জামাতের সাথে পড়া একজন মুসলমানের জন্য এর চেয়ে শান্তির, এর চেয়ে আরামের, এর চেয়ে মজা, এটা যদি রবের কসম খেয়ে বলা হয় তবুও কসমটা ভঙ্গ হবে না। এর চেয়ে মজার, এর চেয়ে শান্তির, এর চেয়ে তৃপ্তির আর কিচ্ছু হতে পারে না একজন মুসলমানের জন্য। নামাজ, 5 ওয়াক্ত নামাজ, শান্তির আমল। আল্লাহ এক মহা নিয়ামত দিয়েছেন নামাজের বিধান। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন, 5 ওয়াক্ত রেখেছেন, আর 45 ওয়াক্তই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, 5 ওয়াক্ত রেখেছেন। আল্লাহ তাআলার মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন নামাজ। কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের প্রশান্তি। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমার হৃদয়ের শান্তি, নামাজ আমার চোখের শীতলতা। ইশারা নামাজ
জামাতের সঙ্গে পড়ে ঘুমিয়ে গেল, ওয়াজে আসলো না, ওয়াজে বসলো না, নামাজখানি পড়ে জামাতের সাথে পড়ে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, সে যেন জাগ্রত থেকে মাঝরাত মধ্য রজনী পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করল। নামাজখানি জামাত কেমনি ছেড়ে দিল? কত মুসলমান, কত মানুষ, কত আলেম, কত আল্লাহ ভীরু মানুষ ঢাকায় রওনা করেছে, বাস থেকে নেমে গিয়েছে নরসিংদী গিয়ে। এই বাসে এখন চলতে থাকলে আসর নামাজ ফোত হয়ে যাবে, ছুটে যাবে। বাস থেকে নেমে গেছে, ঢাকা পর্যন্ত ভাড়া দিছে, বাস থেকে নেমে গেছে। আমার চোখে দেখা, একবার না বহুবার ট্রেনে যাচ্ছে, প্রচন্ড ভিড়, একজন আলেম প্রচন্ড ভিড়ে, মানুষ দাঁড়াবার জায়গা নাই, এমন পরিবেশে ট্রেনের ভিতরে, যদিও এটা ইন্টারসিটি ট্রেন, ভালো মানের ট্রেন, কিন্তু আমাদের দেশে এরকম ইন্টারসিটি ট্রেনেও প্রচন্ড ভিড় থাকে কোনো কোনো সময়। এই উপচে পড়া গাড়ির ভিতরে অনেক ভিড়, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। এমন ভিড়ের মধ্যেও আসরের নামাজ, অনুরূপ মাগরিবের নামাজ, তার কাঁধের রুমাল খুলে, রুমাল বিছিয়ে, কোন জায়গায় বিছাইছে? ওই দুই সিটের মাঝে করিডোর, যেখান দিয়ে যাত্রীরা হাঁটাচলা করে, এই জায়গায় লোকদেরকে অনুরোধ করে একটু সরাইয়া, এই জায়গায় মুসল্লা রুমাল বিছিয়ে আসরের নামাজ আদায় করেছে, ট্রেনের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেছে। এক এক ডাব্বা থেকে আরেক ডাব্বায় গিয়ে কয়েকটা পার হয়ে নামাজ আদায় যাওয়াটাও অনেক মুশকিল, যাওয়াটা সম্ভবই না বলতে গেলে, এত ভিড়ের ভিতর দিয়ে। কিন্তু নামাজ তো ছাড়া যাবে না, নামাজ তো ছাড়া যাবে না। গত 2 দিন আগে, আজকে কি বার? শনিবার, শনিবার গেল, গত করলো শুক্রবার, এক ছেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন মাদ্রাসা স্টুডেন্ট, ছোট, প্রাপ্তবয়স্ক বটে, এখনো ছোটই বলে তাদেরকে, সে ঢাকায় যাবে, ঢাকায় যাত্রাবাড়ি বাইতুল নূর মাদ্রাসায়, বাইতুল নূর মাদ্রাসায় যাবে। সে তাবলিগ জামাতে আসছে, 20 জন সাথী এই জামাতে। এর মধ্যে একজন, সে বাসে চলতে পারে না, বাসে চললে তার বেশি অতিরিক্ত বমি হয়, এই জন্য সে জামাতের আমিরের কাছ থেকে, জিম্মাদারের কাছ থেকে অনুমতি নিয়ে ট্রেনে যাওয়ার জন্য চলে আসছে। আমি পরিচয় দিব না, পরিচয় দিলে অনেকেই চিনবেন, পরিচয় দিতে চায় না। এই ছেলেটা চলে আসছে, আমি জিজ্ঞেস করলাম, জিম্মাদার হুজুরকে বলে আসছো? বলে যে বলে আসছি। তাহলে কিভাবে যাবা? যে ট্রেনে যাব। কোন ট্রেন? ও পারাবত। পারাবত কয়টায়? ও 8:30টায়। আমি চেষ্টা করলাম টিকিটের জন্য, টিকিট সংগ্রহ করতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে তাকে ছেড়ে দেওয়া হলো, চলে আসলো স্টেশনে। আসার আগ মুহূর্তে আমার মসজিদে, পুলিশ লাইন মসজিদে আমার সঙ্গে দেখা। আমি বললাম 8:30টায় হলে ট্রেনটা যদি আসতে একটু লেট হয়, 9টা 9:30 বেজে যায়, তাহলে ঢাকায় যায় পৌঁছতে কমলাপুর, আবার সেখান থেকে যাত্রাবাড়ি যেতে তো তোমার অনেক রাত হয়ে যাবে। বললো যে 12টা 12:30 হয়ে যেতে পারে। একা ছেলেটা, তার সাথে মোবাইল নাই, একটা কোটি মোবাইলও নাই। ওই মাদ্রাসায় শুনেছি উস্তাদদের সঙ্গে, শিক্ষকদের জন্য টাচ মোবাইল, মাদ্রাসার ভিতরে টাচ মোবাইল ব্যবহার করা নিষেধ। ছাত্র মোবাইল ব্যবহার করবে তো দূরের কথা, কোটি মোবাইলও ব্যবহার করা নিষেধ। সেই ছেলেটা, তার সাথে মোবাইল নাই, সে ঢাকায় তত যাওয়া আসা তত নাই, মাদ্রাসা পড়া উপলক্ষেই ইদানিং সে ঢাকায় গিয়েছে। এই ছেলেটা পারাবতে রওনা করছে। আমি বললাম, এর আগে কোনো ট্রেন নাই? আমার জানা ছিল না। আমি যদি জানতাম আগে একটা ট্রেন আছে, তাহলে আমি তাকে বলতাম যে তুমি আগে ট্রেনে যাও। আমি বললাম, এর আগে কোনো ট্রেন নাই? বলে যে এর আগে মহানগর আছে। মহানগর কয়টায়? 6টা না আশপাশের কি একটা টাইম বললো, 6টা 6:30টায়। তাহলে তো তুমি ওই ট্রেনটাতে যেতে পারতা, ওই ট্রেনে কেন গেলা না? তাহলে তো তুমি আগে 9টা 10টার ভিতরেই তোমার মাদ্রাসায় যাই পৌঁছে যাইতা। তুমি একা একা যাবা, এত রাতে যাবা ঢাকাতে? পরে বলে যে, এই কথাটাই আমার মুখ্য, বলে যে এই সময়ে গেলে মাগরিব নামাজ পড়াটা একটু কঠিন হবে।
মাগরিবের নামাজ পড়াটা একটু কঠিন হবে। ছেলেটার মা সারা রাত ঘুমাই নাই, রাত 12টা 1টা বাজবে, কয়টা বাজবে তার মা বলে দিছে বাবা পৌঁছে ফোন দিও। রাত 12টার পরে 1টার দিকে গিয়া ঢাকায় গিয়া পৌঁছেছে, ওই সময় ফোন পাবে কোথায়? দারোয়ানের মোবাইল দিয়ে ফোন দেয়, অথবা অন্য কোনো সাথীর, অন্য কোনো কর্মচারীর ফোনে মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, ফোন নাই। সকাল পর্যন্ত মার ঘুম নাই, বাবা পেরেশান, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও খবর পায় না। একটু আগে আমার মোবাইলে ফোন আসছে যে সকালে রাতে যায় যথাসময়ে যায় পড়ছে। তাহলে একটা ছেলে বেশি দিন হয় নাই হয়তো প্রাপ্তবয়স্ক হয়েছে, এই ছেলেটা একা একা ঢাকায় যাবে, এমন পরিস্থিতিতেও তার মাগরিবের নামাজটা ছুটে যাবে, এই জন্য আগের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, পরের ট্রেনে গেছে। নামাজ কিভাবে পড়ে না? ওয়াজ করায় কি লাভ? সারাদিন পেরেশানি করে কি লাভ? মান তারাকা সালাহ ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাবা, আপনার কয়টা ছেলে? আপনার 5 ছেলে? কতক্ষণ আগে পিতাকে জিজ্ঞেস করলাম আপনার কয় ছেলে? বলে আমার 4 ছেলে। মেয়ে নাই? না মেয়ে নাই। আপনার 5 ছেলে, আপনার 3 ছেলে। আপনার ছেলেরা নামাজ পড়ে না, আপনার 4টে মেয়ে। আপনার মেয়েরা নামাজ পড়ে না, শুধু আপনি নামাজ পড়েন, আপনার বিবি শুধু নামাজ পড়ে। আপনার 3 ছেলে নামাজ পড়ে না, 2 মেয়ে নামাজ পড়ে না। আপনার ঘরে প্রতিদিন 5 জন মানুষ, তারা যেন আল্লাহ তাআলার সাথে নামাজ না পড়ে তারা আল্লাহর সাথে কুফরি করতেছে। আপনি কাকে পালছেন? আপনার সন্তান কি হয়েছে? আপনার ঘরে আপনি মুসলমান, আপনি কোরআনের ভক্ত, আপনি আলেমের ভক্ত, আপনি ইসলাম প্রিয়, আপনি ইসলাম পছন্দ করেন, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, আম্বিয়া কেরামকে ভালোবাসেন। কিসের ভালোবাসা? ভালোবাসার প্রমাণ কি? আপনার নিজের ঔরসজাত সন্তান, হে মা আপনার নিজের গর্ভের সন্তান, হে বাপ আপনার কলিজার টুকরা ঔরসজাত সন্তান, 5টা সন্তান, 4টে সন্তান, ছেলে মেয়ে নিয়ে 6 জন সন্তান আপনার ঘরে নামাজ পড়ে না, আজকে এশার নামাজটা পড়ে নাই, অথবা 4 ওয়াক্ত পড়ছে, ফজর নামাজ পড়ে নাই, ঘুমায় আছে। এগুলি অনেক রাতে ঘুমা। আপনি হালকা দেখেন, হালকা চোখে দেখেন, অবহেলার দৃষ্টিতে দেখেন, আপনি এতটা গুরুত্ব দেন না। আপনি কোন কি? আপনিও এমনটাই করে আসছেন এক জীবনে, আর আপনি বলেন কি এক বয়সে এমনই করে ছেলে ফেলে। এটা কই বসে রয়েছেন? এই বসে রয়েছেন, সে হেদায়েতের বয়স পাবে, আপনার মতো বৃদ্ধ বয়স পাবে, এর কি গ্যারান্টি আর নিশ্চয়তা আপনার কাছে আছে? কত টকবগে যুবক। আমার সাথে আজকে একটা লোক আসছে, তার ভগ্নিপতি মারা গিয়েছে, আলেম, তার 5টা বাচ্চা নাবালেগ, 5টা বাচ্চা নাবালেগ অবস্থায় এতিম সুখসাগরে ভাসিয়ে এই 5 বাচ্চার 5 সন্তানের জন্য অল্প বয়সে নাবালেগ 5 সন্তানকে এতিম রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে। কি পড়ে ঘুমায় রাতে? কি পড়ে ঘুমায়? ঘুমের দোয়া পড়ে ঘুমাই না, মরণের দোয়া পড়ে ঘুমাই। মরণের দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আপনার নাম নিয়ে, আপনার নামে, আমুতু মাতা ইয়ামুতু মাউতান, আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। আমুতু এটা মৌত থেকে আসছে, মৌত। আল্লাহ আপনার নামে মৌতে যাচ্ছি, মরে যাচ্ছি। মরণ, ঘুম, আল নাউমু আকুল মৌত, ঘুম এক ধরনের মরণ। প্রতি রাত আমি লাশ হচ্ছি, প্রতি রাত আমি মৃত্যুবরণ যেন করছি, আমি যেন মরছি, আমি মরে যাচ্ছি আল্লাহর নামে। ও আহিয়া, আল্লাহ আপনার নামে আবার জীবিত হব, আপনি যদি দয়া করে জীবিত করেন তাহলে জীবিত হব। এই জন্য আল্লাহ যখন জীবিত করে দেন, মানে আল্লাহ যখন তার কুদরত দিয়ে আমাকে ভোর রাতে জাগায় দেন, তখন আমি আল্লাহকে বলি, আমরা আল্লাহকে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু ঘটিয়ে, মৃত্যু দিয়ে আবার দয়া করে জীবিত করে দিয়েছে। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আমি প্রতি রাতে এই মরণের দোয়া পড়ে ঘুমাই, অথচ এশার নামাজ না পড়ে ঘুমাই, ফজরের নামাজ না পড়ে ঘুমাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আনজারনাকুম
আযাবান কারীবা। আল্লাহ তাআলা বলেন ইন্না আনযারনাকুম আযাবান কারীবা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নিকটস্থ আযাবের, নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। অতি নিকটে আযাব, অতি নিকটে আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুকালীন আযাব, কবরে সাপের কামড়ের আযাব, কবরের মাটির চাপা দেওয়ার আযাব, বুকের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকায় দেওয়ার আযাব, একা একা নিঃসঙ্গ অবস্থায় কতকাল এই মাটির ঘরে, অন্ধকার ঘরে, রুদ্ধতার কক্ষে, পোকামাকড়ের ঘরে, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, একা একা থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বিষাক্ত বিষধর পোকামাকড় আর কীট পতঙ্গের ঘর। আমার পিছে বিচরণ করছো আর হাসছো, আমার পেটে আসবে আর কাঁদবে। পুরান কবর আমাকে ডাকে, সেই অন্ধকার কবরের আযাব। আল্লাহ বলেন ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। নিকটবর্তী আযাবের ভয়, এই আযাব বেশি দেরি নয়। আযাবের ভয়, যে আযাবের ভয়, কঠিন ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভয় দেখিয়ে তোমাদেরকে নামাজি বানাতে চাই, ইমানদার বানাতে চাই, এই আযাব থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিতে চাই, রক্ষা করতে চাই, বাঁচাইতে চাই। এই জন্য আমি তোমাদের প্রতি দয়া পরশ হয়ে তোমাদের প্রতি দয়া করে আমি সেই আযাবের ভয় দেখাচ্ছি। আযাবের কাজ করিও না, আযাবের কাজ করা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। বুঝো, কথাটা বুঝো, আমলে নাও, কানে নাও, আমলে নাও। ঈমান দুরুস্ত করো, ঈমান সহি করো, ঈমানকে খালেস করো, আর আমলে সালেহ করো। এই দুই সম্পদ জুড়াও। ওয়াতাজাওয়াদু, সম্পদ জুড়াও। আল্লাহ বলেন সামান তৈরি করো। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদ আত-তাকওয়া, সর্বোত্তম সামান হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহর ভয়ে যাবতীয় হারাম ছাড়বে, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ ধরবে, তাকে বলা হয় তাকওয়া। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহর আদেশগুলো পালন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন তা বর্জন করা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার সামান গ্রহণ করো। ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তাকওয়ার সম্বল গ্রহণ করো। ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। কবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন আযাবটা হবে, ওই দিন যেই দিন প্রত্যেকটা মানুষ দেখবে সে কি করেছে দুনিয়ার জীবনে, তার দুনিয়ার জীবনে সে কি করেছে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যৌবনে জীবনে, উপার্জনে, ব্যয়ে, এলেমে আমলে, চাল চলনে, লেনদেনে, আচার অনুষ্ঠানে, সমাজে নমাজে যা যা করেছে সব কিছু সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিখ্যাত আয়াত, প্রখ্যাত আয়াত, অতি জানাশোনা পরিচিত আয়াত, আল্লাহ কোরআনের 30 পারার প্রখ্যাত বিখ্যাত সূরার আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যররা পরিমাণ ভালো করবা সেটা তুমি পাইবা, এর প্রতিদান পুরস্কার তুমি পাইবা। ভালো করবা, কি পরিমাণ পুরস্কার পাইবা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো ভালো কাজ করবা, নামাজ ভালো কাজ, রোজা ভালো কাজ, জিকির ভালো কাজ, তিলাওয়াত ভালো কাজ, মাহফিল ভালো কাজ, মানব সেবা ভালো কাজ, গরিবকে সাহায্য করা ভালো কাজ। মান জাআ বিল হাসানা, যেই কোনো ভালো কাজ করবা, ফালাহু আশরু আমসালিহা, এই ভালো কাজের বদলা, ভালো কাজের পুরস্কার। একটা ভালো কাজ করবা, একটার বিনিময়ে 10টা ভালো কাজের বিনিময়ে তুমি পাইবা।
সাবাকাত রাহমাতি আলা গাদাবি, হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত, আমার দয়া, মায়া, মমতা, বান্দা বান্দি তোমাদের প্রতি আমার দয়া, আল্লাহ বলেন আমার দয়া আমার রাগ গুসার চেয়ে অগ্রগামী হয়ে গিয়েছে, আমার দয়া বেশি, আমি দয়ার আচরণ তোমাদের সাথে করি বান্দা। আমার পূর্বে মৌলানা নজির সাহেব কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া গিয়েছেন, আল্লাহ ডাকেন গুনাহগারকে ডাকেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সুহিলপুরের তাফসির মাঠে এই আয়াতের তাফসির করতে গিয়ে বলতেন, আল্লাহ কত দয়াবান, গুনাহগারকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেন না, বেনামাজিকে আল্লাহ বেনামাজি বলে ডাক দেন না, সুদকুরকে সুদকুর বলে ডাক দেন না, ঘুষকুরকে ঘুষকুর বলে ডাকেন না। আল্লাহ সমস্ত পাপী অপরাধীকে পাপী অপরাধী বলে আল্লাহ ডাকেন না, আল্লাহ ডাকেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর জুলুম করেছ, সীমা লঙ্ঘন করেছ, পাপ পঙ্কিলতা করে, নামাজ না পড়ে, দাড়ি না রেখে দাড়ি কেটে, এক মুষ্টির ভিতরে দাড়ি কেটে যারা সীমা লঙ্ঘন করেছ, তোমার জন্য সীমা ছিল এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। সবে মাত্র দাড়ি যখন দেখা যায় তোমার চেহারায়, দাড়ি যখন শোভা পায়, তখন তো থেকেই তুমি খুর লাগাবে না, কেচি লাগাবে না, দাড়িতে ধরবে না, ছেড়ে দিবে, মুছ কাটবে, দাড়ি রাখবে, মুছ গুফ ছোট করবে, দাড়ি লম্বা করবে, এটা তোমার সীমারেখা। রাখো নাই দাড়ি, পড়ো নাই নামাজ, ছাড়ো নাই হারাম, হারাম ছেড়ে দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, প্রতিবেশীকে কষ্ট দিবা না, আল্লাহর কোন মাখলুকের ক্ষতি করবা না, কাউকে কষ্ট দিবা না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ঈমানদারকে কষ্ট দিবা না, ঈমানদার নরনারীকে কষ্ট দিবা না, দুনিয়াতেও দগ্ধ হইবা, আগুনে দগ্ধ হইবা, পরকালেও জাহান্নামের আগুনের লাকড়ি হইবা। এইগুলি তোমার সীমারেখা। যারা সীমা লঙ্ঘন করেছ, নামাজ পড়ো নাই, দাড়ি রাখো নাই, হারাম ছাড়ো নাই, দেরি করো না, তওবা করো। মাওলানা সাহেব বলে গেলেন, আয়াত দিয়ে বলে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, মুমিন কুলে মুসলিম ঘরে জন্ম নিয়েছ, ইসলাম পেয়েছো, ঈমান পেয়েছো, আল্লাহ দয়া করে ঈমানদার বানিয়েছেন। সুতরাং আল্লাহ তোমাকে বিশেষভাবে রেখে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, দেরি করো না, ঘুমাবার আগে তওবা করো, এখনই তওবা করো। এখনই যদি তওবা করো তাহলে নামাজ পড়ো নাই। কি দৃষ্টিনন্দন মসজিদ, কত আরাম, কত সুন্দর পরিবেশ, আশপাশ কত সুন্দর, মসজিদের ভিতর কত সুন্দর, সিঁড়িতে বসলে কত না আগে আরাম, আল্লাহর ঘরে কত শান্তি, কত তৃপ্তি, কত মজা। নামাজখানি পড়ো, নামাজখানি পড়ো, আরে যাবতীয় হারাম ছাড়ো। যারা এতকাল পড়ো নাই, আজকে থেকে শুরু করো। গত কল্যাণের আগের দিন একজন দোকানদার আমাকে ডেকে বলে, প্রতিজ্ঞার ওয়াদা দিয়া দেখা যাবে পুরা এলাকার মানুষের মধ্যে পরিবর্তন এসে যাবে। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু। 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়বে, আল্লাহ যেন অঙ্গীকার করেন, ওয়াদা দেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সবই পাইলাম, সব পাইলাম, জায়গা পাইলাম, জমিন পাইলাম, কোটি টাকা পাইলাম, লক্ষ লক্ষ টাকা কামাইলাম, মাসে লক্ষ লক্ষ টাকা। প্রতিদিন আমার একজন পরিচিত মানুষ আছে, অনেক মসজিদ মাদ্রাসায় ডোনেশন করে, তার প্রতিদিন রুটিন হইল কমসে কম দৈনিক লাভ 1 লাখ টাকা, 1 লাখ টাকা লাভ। তিনি নিয়ে গেলেন আরেকজন এরকম বড় শিল্পপতির কাছে,
তিনি আমার সঙ্গে গল্প করলেন, লালবাগের এই শিল্পপতি, ওই শিল্পপতি আমার সঙ্গে বৈশা গল্প করলেন। চীন থেকে সে জাহাজে মালামাল আনে, ওই এক টিপে বলল যে এক টিপে, চীনের একটা টিপে তার লাভ হয়েছে 14 কোটি টাকা। 14 কোটি টাকা লাভ হয়েছে। এক টিপে যদি লাভ হয়, মাসে এরকম কয়েক টিপ তার আসে। এছাড়াও সে বিভিন্ন কোম্পানিতে, তার নিজের কোম্পানি, অনেক শত শত শতক জায়গা নিয়ে কোম্পানি আমাকে ঘুরাইয়া দেখাইছে। এত হাজার হাজার কোটি টাকার মালিক শিল্পপতি, তিনিও যদি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে ইশারার নামাজখানে না পড়ে, তাহলে তার হাজার কোটি কামাই করার পরেও সে চরম ক্ষতিগ্রস্ত। ফজরের নামাজ যদি না পড়ে, সে মারাত্মক ক্ষতিগ্রস্ত। এই টাকা কি করবে? এই সম্পদ কি কাজে আসবে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। এইভাবে পড়লাম যাতে জনগণের তর্জমা নিজে নিজেই বুঝে। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, মাল নফা করবে না, মাল উপকারে আসবে না। ওয়ালা বানুন, বানুন ইবনুন মানে সন্তান, ছেলে সন্তান কাজে আসবে না। উষ্ঠি গোষ্ঠী, দল পার্টি, নেতা নেত্রী, কর্মী নেতা, তারা আমার কোনো উপকার করতে পারবে দূরের কথা, আমার কলিজার টুকরা ঔরসজাত গর্ভজাত সন্তান পর্যন্ত আমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ওই দিবসকে ভুলিও না। আল্লাহ যেন বলেন, ওই দিবসটাকে ভুলিও না, যে যে হালে থাকো, যে হালাতেই থাকো, ধনী কিংবা গরিব। আরে কিসের ধনী কিসের গরিব, সবাই তো যাইবা একই ঘরে, এক রকমের ঘরে, এক মাঠে এক ময়দানে। সুতরাং যে যেই হালেই থাকো, ধনে জনে আর সম্পদে গরিবে, যে যেই হালাতেই থাকো, ওই দিবসকে ভুলিও না, যেই দিবসে কেউ কারো বোঝা বহন করবে না। এই জন্য ভাই, নামাজটা ছেড়ো না, হারাম কামাইও না। ঘন্টার ঘন্টা মোবাইল টিপে, ঘন্টার ঘন্টা মোবাইল টিপে, আজান চলতেছে, নামাজ চলতেছে। হ্যাঁ, নামাজে এক কাতার মুসল্লি, 2 কাতার মুসল্লি, অথচ মসজিদের আশপাশের মুসলমান শুধু আসলে এই মসজিদে জায়গা হওয়ার কথা না। জুমার মসজিদে জুমার নামাজে যেমন থাকে ভিড়, ফজরের নামাজে মুসলমানের থাকবে এমন ভিড়। মান সাল্লাল ফাজরা ফি জামাআ, কত শান্তির ফজরের নামাজ। ফজরের নামাজ যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত। মান সাল্লাল ফাজরা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ল, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ইশার নামাজ জামাতের সঙ্গে পড়েছিল, আবার ফজরের নামাজ কানে জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে। বলেন, আপনি আজকে জামাত পড়লেন না, এশার নামাজ নিজে নিজে ঘরে পড়ে ঘুমায় গেলেন, ফজর নামাজ কোনো রকম উঠে ঘরেই ফজর নামাজটা পড়ে নিলেন, জামাত ছেড়ে দিলেন, তাহলে সারা রাত নফল পড়ার সোয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। জামাত ছেড়ে দেওয়াই তো মহাপাপ, নামাজ ছেড়ে দেওয়া তো অনেক বড় কথা, জঘন্যতম কথা। জামাত ছেড়ে দেওয়াই তো মহাপাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি